শবে বরাতের আরবি অনুবাদ কি? শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে, সেটা কি আমরা খেতে পারবো? শবে বরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন? বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? মহিলাদের সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন? ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কিনা? নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা? সিজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি, তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো, আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সূরার ধারাবাহিকতা না রাখলে গুনাহ হবে কিনা। অনেক সময় ধারাবাহিকভাবে সূরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সূরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায়, সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না। দেখুন, বেশিরভাগ মদ গুন্না, বিশেষ করে 3 আলিফ 4 আলিফ, এগুলো ওয়াজিব কোনো মদ নয়। অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয়, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু একালিফ মদ যেগুলো, সেগুলো সঠিকভাবে না করলে, অর্থাৎ একালিফ যদি না টানা হয়, সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায়। সেই রকম জায়গায় যদি হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায়, আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে, আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন, বিকৃত হয়ে গেছে অর্থ, তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা। মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয়, তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই। আর যদি বেশ খানিকটা ছোট করা হয়, তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায়, সে বিষয়টি খেয়াল করতে হবে। এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয়, সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনিনদের কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরিফিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না। জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয়, তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে এটি গুনার কারণ হবে, ভিন্ন কথা। কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। মাহবুবা খানম লাকি আপনি জানতে চেয়েছেন সহসেজদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি, তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে? জি, আবার নতুন করে পড়তে হবে। সিজদা সহু যদি ওয়াজিব হয়, আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে, তাহলে সিজদা সহু দিতে হবে। সিজদা সহু যদি আপনি না দেন, তাহলে ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা, সে দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না। এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কদ কামাতিস সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাস সালাহ হায়াল ফালাহ বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। রিমা আখতার আপনি জানতে চেয়েছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি, আমি কি আরেক টেবিলে সিজদা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন, ভালো। যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে, অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদার নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন, তাহলে টুলে সিজদা করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। এমডি ইউনুস আলী টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সূরা কি তেলাওয়াত করা যাবে? মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন, আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা, যার কারণে এই সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। সম্প্রতি বিন বাজ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা সহ আরব বিশ্বের কোনো বা অনেক ওলামা ইকরাম বলছেন যে এটি করা যাবে, নিরাপদ হলো না করা এবং শোনা, তেলাওয়াত শোনা যেতে পারে। হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই। অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। মোস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম সৌসেজদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদিকে আবার নামাজ আদায় করবে? মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন, লোকমা দিবেন, তাকবীর দিবেন, এই সুবহানাল্লাহ বলবেন। তাতে ইমাম সাহেব যদি মনে উঠে সেজদা সৌ দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কিবলার দিকে ফেরা অবস্থায়, তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল। আর যদি ইমাম সাহেব আপনাদের চলেই গেছেন, পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরক করেছেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাতকে আবার দোহরাইতে হবে। রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনার অসহনীয় ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনি কাতরাতে থাকেন, অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্বও বুঝেন, আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন, তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে, স্থায়ী রোগ হবে, অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কোনো, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করতে পারবেন। রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায়, তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে? দেখুন, ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাকবীরে তাহরিমা বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না, কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই। মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল, যে রাসূল ইমামকে সে রুকুতে পেল, সে রাকাত পেল, কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না। জান্নাতুল মাওয়া এই আইডি থেকে আপনি জানতে চাইছেন কসম বা দোহাই কি এক? আল্লাহ ছাড়া কি কারো নামে দোহাই দেওয়া যাবে? অনেকে পীরের দোহাই দেয়, এটা কি শিরক? আল্লাহ ছাড়া আর কারো নামে দোহাই দেওয়া যাবে না। দোহাইটা কসমের প্রকৃতির, কিন্তু যতক্ষণ পর্যন্ত কারোর নামের দোহাই না দেয়া হয়, যেমন এমনি বললো দোহাই লাগে তোমার, তাহলে সেটা শপথ হিসাবে বিবেচিত হবে না। কিন্তু কারোর নাম দিয়ে অমুকের দোহাই তমুকের দোহাই যদি বলা হয় তাহলে এটাও শপথের আপনার ক্যাটাগরিতেই পড়বে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যে ব্যক্তি হলফ করতে চায়, শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। অর্থাৎ চুপ থাকা ছাড়া আপনার তিনি যদি শপথ করতে গিয়ে অন্য কারোর নামে শপথ করেন তাহলে সেটা শিরক হবে, শিরক আসগার হবে। এই জন্য অন্য কারোর নামে শপথ করা উচিত নয়, গুনাহের কথা। দোহাইটা যদি অন্য কারোর নাম দিয়ে দেয় তাহলে সেটাও এক প্রকার শপথ হলো, এটা উচিত নয়। কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? ভাই কবির, মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, বরং আপনার মৃত্যু দিবস পালনেরও কোনো বিশেষ কোনো পদ্ধতি পালন করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি। মানুষের মৃত্যুবরণ করেছেন, এরপরে সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে প্রতি বছর একবার করে যে কোনোভাবে উদযাপন করা, এই শিক্ষাটাই ইসলাম দেয়নি আমাদেরকে। আমরা সারা বছর মৃত্যুর জন্য সাধারণভাবে দোয়া করব, তার জন্য করণীয় কাজগুলো করব, এটাই হলো ইসলামের শিক্ষা। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন ফরজ নামাজের পর 3 কুল পড়ে গায়ে ফু দেওয়া জায়েজ আছে কি না? দেখুন, 3 কুল পড়ে গায়ে ফু দেওয়ার বিষয়টি জায়েজ রয়েছে এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ করে রাতে 3 কুল পড়ে ফু দিয়ে শোয়া, এটা তার থেকে প্রমাণিত, বিধায় এটা করা যেতে পারে। প্রত্যেক নামাজের পরে এটা করতে বলেননি, নামাজের পরে 3 কুল একবার করে পড়তে হবে, কিন্তু পড়ে গায়ে ফু দেওয়ার নির্দেশ নাই। কিন্তু ট্রিটমেন্ট হিসাবে, চিকিৎসা হিসাবে কেউ যদি জিনের বা অন্য কোনো সমস্যাগ্রস্ত মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা অবশ্যই করতে পারেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, অসুবিধা নেই। রুকিয়া হিসাবে করতে পারেন, তবে সুন্নাহ নয়। মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয়, জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায়? নামাজ ব্যতীত এমনিতে সিজদা করা যাবে কিনা? যাবে, নামাজ ব্যতীত এমনি সিজদা করা যাবে এবং সেখানে আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা পড়লেন এবং আল্লাহর কাছে মন মতো চাইলেন, এরপর আল্লাহু আকবার উঠে গেলেন, কোনো অসুবিধা নেই। বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে? দেখুন ভাই বিলাল, ফরজ সালাত যদি একাও পড়েন
সেক্ষেত্রেও আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে, সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তাসবিহগুলো এই তাকবীরগুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে, যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে। এটা হলো সুন্নাহ। যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন কোনো অসুবিধা নেই, এটা আবশ্যক নয়। মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি। দেখুন, জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে, যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায়, তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে। আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন, অন্য কোনো কাজকাম করে থাকেন, নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে। তার সাথে আপনি জানতে চেয়েছেন জৈতুন তেল শরীরের সর্বাঙ্গে ব্যবহার করা যাবে কিনা, বিশেষ করে কোমরের নিচে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক ভাই বোন মনে করেন জৈতুন কোরআনে আলোচিত হয়েছে, জৈতুনকে বরকতময় ফল বলা হয়েছে কোরআনে, এবং কোরআন এবং হাদিসে জৈতুনের ব্যাপারে যেহেতু ভালো কথা বলা হয়েছে সেজন্য এটা বোধহয় পায়ে ব্যবহার করা যাবে না, এটা কোমরের নিচে ব্যবহার করা যাবে না, এগুলো সম্পূর্ণ মন গড়া কথাবার্তা। কোরআন এবং হাদিসে কোনো কিছু এরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। মনে রাখতে হবে, নিষেধাজ্ঞা দিতে হলে কোরআন এবং হাদিসে তার ব্যাপারে প্রুফ থাকতে হবে। কোরআন অথবা হাদিসে আল্লাহ এবং আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিষেধ করে থাকেন যে হ্যাঁ এটা করা যাবে না, তাহলে এটা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, আর যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। বিধায় মন গড়া কোনো কিছু করা যাবে না। এরপরে তা অতএব জৈতুনের তেল এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না। যাবে, কোনো অসুবিধা নেই। অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই, বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেট প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো। এরপরে রাবেয়া আখন্দ আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না। বোন রাবেয়া, মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না, আর যে কোনো ইবাদত করা যাবে। আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি, যে আপনারা দিতে পারবেন। জান্নাত জানতে চেয়েছেন অসুস্থতার জন্য কি ব্যাঙের গোস্ত খাওয়া জায়েজ আছে। ব্যাঙের গোস্ত খেলে অসুস্থতা সেরে যাবে এরকম অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, এই সমস্ত কুসংস্কারকে আমলে নেওয়া জায়েজ নাই। তবে যদি বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হয়, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয় যে হ্যাঁ ব্যাঙের গোশতের ভিতরে এমন কোনো উপাদান আছে যেটাতে আপনার চিকিৎসা আছে এবং হালাল অন্য কোনো উপাদানে আপনি চিকিৎসা খুঁজে পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এটা হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া সাপেক্ষে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে এই কাজগুলো করেন, এগুলো কোনো প্রমাণ সাপেক্ষে না, সম্পূর্ণ কুসংস্কার থেকে, যার কারণে এগুলো জায়েজ নেই। এমডি রেজাউল করিম জানতে চেয়েছেন গোপন ইবাদত বউয়ের সাথে শেয়ার করা যাবে কি না। দেখুন, বউয়ের সাথে শেয়ার করার বিশেষ কোনো কারণ না থাকলে তার সঙ্গে শেয়ার করা উচিত না। শুধুমাত্র আপনার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি শেয়ার করবেন, স্ত্রীকেও যে শেয়ার করবেন না, তাকেও বলবেন না। হ্যাঁ, যদি আপনি কোনো কারণে আপনি স্ত্রীকে শেয়ার করার মাধ্যমে তাকে উদ্বুদ্ধ করতে চান অথবা বিশেষ কারণে বলতে হয়, সেটা ভিন্ন কথা, সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে কিছু ইবাদত আমাদের থাকা উচিত যেগুলো কেউ জানেন না, আমার স্ত্রীও জানেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার বিশেষ সম্পর্ক শুধু আমি এবং আমার আল্লাহ জানেন। এরকম কিছু ইবাদত, কিছু নেক আমল এরকম রাখা উচিত। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। ইউসুফ মৃধা আপনি জানতে চেয়েছেন মৃত বাবার নামে হজ বা উমরা করা যাবে কিনা। করা গেলে মৃত বাবা হজ বা উমরা সওয়াব পাবে কিনা। অবশ্যই তিনি হজ উমরা সওয়াব পাবেন, তার পক্ষ থেকে হজ উমরা করা যাবে, করলে তিনি সওয়াব পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা লাইভের শুরুর দিকেই বলেছি, এক ব্যক্তি তার মায়ের পক্ষ থেকে হজ করার ব্যাপারে, উমরা করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চেয়েছেন। তিনি জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আফাহুজ্জু আনহা, আমার মা মারা গেছেন, তার পক্ষ থেকে হজ করবো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে তাকে উত্তর দিয়েছেন হ্যাঁ তুমি করতে পারো, অতএব আমরা করতে পারেন, অসুবিধা নেই। ইসমাইল মেহশওয়ারি আপনি জানতে চেয়েছেন জুমার নামাজের জন্য কয়বার আজান দিতে হবে। 2 বার আজানই সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, উম্মাহ এটাকে গ্রহণ করেছে, উম্মার সব উলামায়ে কেরাম কোনো যুগে কেউ ইনকার করেননি। সম্প্রতি কিছু ভাইরা এটা নিয়ে কথা তুলেছেন, সেই কথা গ্রহণযোগ্য নয়। সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি ওযু হবে, হয়ে যাবে। কলমের কালি এটা আমাদের শরীরের উপর আলাদা প্রলেপ তৈরি করে না যে যার ফলে ওযু হবে না। তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয়, খোঁচালে উঠা যায়, চামড়ার উপর আলাদা বসে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে। আসানুল হক মিলন জানতে চেয়েছেন নামাজের মধ্যে সূরা মনে মনে পড়া যাবে কি না, নাকি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, বা নিজের সূরা কেরাতের সময় নিজে শুনতে হবে কি, একাকী নামাজের কথা বলছি। দেখুন, নিজের সূরা নিজে এতটুকু আওয়াজে পড়বেন যে ঠোঁট নড়ে, তাহলেই হবে। নিজে শুনতে পারলে ভালো, এটুকু যথেষ্ট। কিন্তু ঠোঁট যদি না নড়ে, হালকা আওয়াজ তো হবেই, যেটা নিজের কানে একটু হলেও আওয়াজ আসবে, এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আদায় হবে না।
সাউদা বিনতে ফাতমি আপনি জানতে চেয়েছেন বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কিনা, করলে গুনাহ হবে কিনা। এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয়, বরং সারা পৃথিবীতে ট্রেন্ড হিসাবে চলছে। এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন একজনকে উইশ করলো বা স্মরণ করলো, একটু ভালো লাগা কাজ করলো, তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখান থেকে অনেক অনাচার, অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায়। এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। রিয়াদ মাহমুদ জানতে চেয়েছেন চুল বিক্রি করে সেটা সৎ কাজে দান করা যাবে কি না। ভাই রিয়াদ মাহমুদ, চুল বিক্রি করে সৎ কাজে দান করলে জায়েজ হবে না, কারণ আপনার শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আপনার শরীরের অংশগুলো বিক্রি করার জন্য আল্লাহ রাব্বুল আপনাকে অনুমোদন দেননি, যার কারণে এটি আপনি এটার মালিক আপনি না যে আপনি বিক্রি করে দিবেন। তবে হ্যাঁ, কাউকে দান করে দিতে পারেন, জিনিসটাই গোটা দান করে দিতে পারেন, কিন্তু বিক্রি করতে পারেন না। না, সাহারা সুলতানা জানতে চেয়েছেন মহিলাদের সেজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন। দেখুন, এটা নিয়ে ওলামা একরামের ভিতরে, ইমামগণের ভিতরে মত পার্থক্য রয়েছে। আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন, এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন, কিছু রেওয়ায়ত তারা পেশ করে থাকেন। আর এরাবেন স্কলাররা, মিডল ইস্টের ওলামা একরাম, তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন। তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন তো ছেলেদের সিজদার চাইতে মেয়েদের সিজদা ব্যতিক্রম হবে না। তবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদির অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা জড়সড় থাকবেন ছেলেদের তুলনায়। এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে? না, ওটা দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোনো কথা নয়। খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে। বোন দিনা, গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে, সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়দিন নামাজ পড়বেন না, তারপর নামাজ পড়বেন না। যদি তার কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন। মোহাম্মদ আরিফুর রহমান জানতেছেন দাড়ি কাটা ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না। এটা নিয়ে মতো পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ফাসেক দাড়ি কাটা ইমাম, তার পিছনে নামাজ পড়া মাকরুহ হবে। আর উলামা ইকরামের মতে ইমাম নেককার হোক বদকার হোক এটা আমাদের দেখার বিষয় নাই, বরং সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, নেককার হোক বদকার হোক সকলের পিছনে যতক্ষণ পর্যন্ত তার কেরাত বিশুদ্ধ আছে, নামাজের মৌলিক মাসালাতে কোনো ত্রুটি করছেন না জানেন, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরপরে তবে এরকম ইমামকে নিয়োগ দেওয়া কারো মতেই জায়েজ নাই। যারা নিয়োগ দিবেন তাদের জন্য ফাসেক ইমামকে নিয়োগ না দিয়ে, ফাসেক বলতে যিনি প্রকাশ্যে অপরাধ করছেন, অপরাধকে করে প্রকাশ করে বেড়াচ্ছেন, এরকম নামাজ পড়া, এই ইমামকে নামাজের জন্য নিয়োগ দেওয়া জায়েজ না, গুনাহের কথা। রহিম ইসলাম আলিফ আপনি লিখেছেন সবরাতের আমল সম্পর্কে অনলাইনে দুই গ্রুপের তর্কাতর্কি, পারস্পরিক বাক্যবান বর্ষণ ও গালাগালিকে কিভাবে দেখেন, বিশেষত এইসব বিষয় নিয়ে পাবলিকলি বিতর্ক আয়োজন করা কতটুকু সম্মত? ভাই রামিম, আপনার এই প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। শবে বরাত যেটাকে আমরা বলছি, হাদিসের ভাষ্য মোতাবেক যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনী বলা হয়েছে, এ রাতের ফজিলত আছে কি নেই, করণীয় আছে কি নেই, বা আমাদের সমাজে যে করণীয়গুলো প্রচলিত আছে এগুলোর কোনটি আছে কোনটি নেই, কোনটি করা যায় কোনটি করাটা গর্হিত, বা আদৌ কোনটি করা যায় কি যায় না, এটা নিয়ে যে বিতর্ক চলছে, এই বিতর্কটা নতুন না, অনেক আগে থেকে। কিন্তু একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই বিতর্কগুলো কোনো অবস্থাতে যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নষ্ট না করে। প্রকৃত সত্য হলো এ ধরনের বিতর্কগুলো আমাদের ইগো থেকে বেশিরভাগ হয়ে থাকে, এবং বিতর্কগুলো জিয়ে রাখি আমরা ইগোর কারণে, যতটা না করোনা দিসের জন্য তার চেয়ে বেশি আমার ব্যক্তিগত ইগোর কারণে, যে আমি হয়তো একটা পক্ষ অবলম্বন করি বা একটা মত লালন করি, সেটাকে আমি হক মনে করি, কিন্তু সেই পক্ষের মত যেহেতু, অতএব এটার পক্ষে আমাকে লড়তে হবে, জিততে হবে, এবং এবারে কোনো ছাড় দেওয়া যাবে না, এবারে আমাকে কোনো প্রকার ভিন্ন মত গ্রহণ করার মানসিকতা লালন করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু দিন দিন আমাদেরকে মুসলমানিত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আখলাকি মুসলমানের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সরিয়ে দিচ্ছে। অতএব এ ধরনের বিষয় নিয়ে অনলাইনে তর্কাতর্কি করা, বিশেষ করে একে অন্যকে আঘাত করে এবং পাল্টা আঘাত করে মন্তব্য করা, এগুলো কোনো মুসলমানের শান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উগ্রতা থেকে এবং সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে, এবং ইসলাম এবং মুসলমানরা যে সমস্ত বিষয় নিয়ে আজ গবেষণা করার সুযোগ রয়েছে এবং প্রয়োজন রয়েছে, এরকম বিষয়ের তালিকা কিন্তু অনেক দীর্ঘ। সেই তালিকা সম্পর্কে আমাদের বেশিরভাগ মুসলিম ভাইয়েরা
আমরা অবগত নই বলেই আমরা এ ধরনের ইস্যুগুলোকে এত বড় করে দেখছি। সাহাবীদের মধ্যেও মত পার্থক্য ছিল এবং তাবিদের মধ্যে মত পার্থক্য ছিল, ফোকাহের মধ্যে মত পার্থক্য ছিল। বিশেষ করে এই মধ্য শাবান রজনী এটির ফজিলতের বিষয়ে যেরকম অনেক বড় বড় ফোকাহে কেরাম, অনেক বড় বড় ইমামদের মত রয়েছে ইতিবাচকভাবে, আবার অনেকে এটার বিপরীতে মত লালন করেছেন। অতএব এরকম পরিস্থিতিতে অন্তত একজন ইমানদার মানুষ কোনো অবস্থাতে এই ইস্যুটাকে নিয়ে অনেক বড় করার সুযোগ নেই। আমরা এরপর আমাদের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে প্রকাশ করেছি। লাইলাতুন নিসফ শাবান বা মধ্য শাবানের রজনী মোটামুটি এর ফজিলত প্রমাণিত, কিন্তু এর ফজিলত যতটা প্রমাণিত তার চাইতে বহুগুণ বেশি এটাকে আমরা আপনার ফুলিয়ে ফাঁপিয়ে আমরা এটাকে পালন করি এবং বলতে গেলে উদযাপন করি। এটা তো উদযাপনের কোনো বিষয় নয়। শবে বরাত উদযাপন যে হচ্ছে গোটা দেশব্যাপী, এটা কখনোই শরীয়ত সম্মত হতে পারে না। লাইলাতুন নিসফ শাবানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহ মাফ করে থাকেন এবং মুশরিক এবং হিংসুক ছাড়া, বেদাত এবং কুসংস্কারে লিপ্ত মানুষ ছাড়া বাকি মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। অতএব আমরা সেই যোগ্যতা নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এর পাশাপাশি ব্যক্তিগত ইবাদত বন্দিকে অনেক তাবি থেকে বর্ণিত হয়েছে। সালাফের যুগে অনেক বড় বড় তাবি, ইসহাক ইবনে রাহুয়ার মতো মানুষ আর অনেক বড় বড় তাবিরা ইবাদতবন্দি করেছেন ব্যক্তিগতভাবে। এর জন্য না বিশেষ কোনো সালাত আছে। সব রাতের নামাজ নামে অনেকে মনে করেন যে এত রাকাত নামাজ আছে, প্রথম রাকাতে এত সূরা, ওই সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ওই সূরা এতবার পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু শরিয়ার আলোকে প্রমাণিত কোনো বিষয় নয়। বিধায় একজন ইমানদার শবে বরাত বা লাইলাতুন নিসফ শাবান উপলক্ষে ফজিলত এবং মর্যাদা পাওয়ার আশায় তিনি যে কাজটি করবেন তা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য, সাধারণ ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং বিদ্বেষ থেকে নিজেকে রক্ষা করবেন, হিংসা থেকে রক্ষা করবেন এবং তিনি নিজেকে বেদাত এবং কুসংস্কার থেকে রক্ষা করবেন। এটা হলো তার মৌলিক কাজ। এর বাইরে একজন ইমানদার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়া ব্যক্তিগতভাবে বাদ করতে পারেন। দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কোনো সুযোগ নেই। কোনো নফল আমল, বিশেষ করে সুন্নাহ কোনো আমলকে দলবদ্ধ রূপ দেয়া এটা মাকরুহ এবং এটা কোনো অবস্থাতেই ইসলামী শরিয়ার কোনো নির্দেশিত বিষয় না। বিধায় একজন ইমানদার সেই বিষয়টাতে সাবধান থাকবে এবং দায়িত্বশীল হবে। আমরা এই বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটিই করবো না। যেটুকু আছে সেটুকু মনে করবো। লাইলাতুল কদরের চাইতে যদি আপনি শবে কদরকে বেশি গুরুত্ব দেন, তাহলে বুঝতে হবে আপনার এই চিন্তাকে কারেকশন করতে হবে। এবং এ রাত্রিকে ভাগ্য নির্ধারণের রজনী মনে করাটাও সঠিক নয়। ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে, যেমনটি আল্লাহ তাআলা সূরা দোহানের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি একটি বরকতময় রাতে কোরআনকে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী কোরআন নাজিলের মাধ্যমে। এরপর আল্লাহ বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে, ফরক হয়ে থাকে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। অতএব লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আর সে রাতে আল্লাহ তাআলা বলেছেন সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়ে থাকে। বোঝা যায় লাইলাতুল কদরে বা শবে কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। শবে বরাত যেটাকে আমরা বলছি, এই রাতে ভাগ্য নির্ধারণ করার বিষয়ে কোরআন থেকে তো নয়, কোনো হাদিস থেকেও বিশুদ্ধভাবে কোনো কিছু প্রমাণিত নয়। কোনো মনীষী বলেছেন, কিন্তু সেগুলো দলিলের দিক থেকে কোনোভাবেই টেকে না। বিধায় একজন ইমানদার তিনি এই শবে বরাতকে কেন্দ্র করে যে সমস্ত ভুলভাল জিনিস সমাজে আছে সেগুলো থেকে বেঁচে থাকবেন। হালুয়া রুটির যে একটা মোহর আমাদের সমাজে হয়ে থাকে, এটির সাথে শবে বরাতের বা লাইলাতুন নিসফ শাবানের কোনো সম্পর্ক বা অন্য কোনো ইবাদত বন্দেগীর কোনো সম্পর্ক নেই। এ রাত কোনো খাবার দেওয়ার বা খাবার গ্রহণ করার, বিশেষ খাবারের কোনো ফজিলতের কোনো রাত নয়। সেই সাথে এটাতে আতশবাজি করা, তারপরে আলোকসজ্জা করা, এরকম আরও অনেক কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত আছে। এর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিশেষ করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সবাই মিলে একসাথে দোয়া করা, এটাকে আমরা মনে করি এ রাতের গুরুত্বপূর্ণ আমল। এটি মূলত শরিয়া নির্দেশিত কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করুন এবং সুন্নাহ এবং খেলাফে সুন্নাহর মধ্যেও পার্থক্য করার তৌফিক দান করুন এবং মাত্রা জ্ঞানজন থাকে একজন মুসলমানের, সে যেন আমাদের মধ্যে থাকে। আর মতপার্থক্য থাকলেও একটা বিষয়কে এক পক্ষ হয়তো বিদআত বলছেন, আরেক পক্ষ সুন্নাহ বলছেন, প্রমাণিত বলছেন কেউ, অপ্রমাণিত বলছেন কেউ। বিষয়টা একান্তই ইজতিহাদি বিষয়, ইজতিহাদের সুযোগ আছে। ইল্লা ফাহমুন ওয়াতিহা রাজুলুন মুসলিম, এরকম বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের জন্য। এরপরে সালিম উদ্দিন আপনি লিখেছেন, শবে বরাতের আরবি অনুবাদ কি? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। শবে বরাত, এটার আরবি অনুবাদটা কি? সব মানে রাত, ফার্সি শব্দ। বরাত মানে কি? এটার উত্তর হলো যে বরাত ফার্সিতে, উর্দুতে সাধারণত বলা হয় ভাগ্যকে। আমরা বলি যে আমাদের বরাত খারাপ, অমুকের বরাত খারাপ। এই বরাত মানে ভাগ্য। তাহলে সেক্ষেত্রে শবে বরাতের মানে হয় ভাগ্যের রাত। মূলত এটা ভাগ্য নির্ধারণের কোনো রাত নয়। এই অর্থে এই নামটি সঠিক নয়। কিন্তু বারাআত আরবি শব্দ যদি হয়, তার অর্থ হয় মুক্তি। যেমন 10 নম্বর পারায় সূরা তওবার করে প্রথম শব্দ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হচ্ছে।
দায় মুক্তির ঘোষণা করা হচ্ছে। তো এখানে বারাআহ মানে যদি মুক্তি হয় তাহলে তার অর্থ হয় হলো মুক্তির রাত। তো এই অর্থে ঠিক আছে শবে বরাত, যে আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন মুশরিক এবং মুশাহিন তথা হিংসুক ছাড়া। সে অর্থে শবে বরাত এই নামটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে হাদিসের ভাষ্য কিন্তু এই লাইলাতুল বারাআত বা শবে বরাত নয়। হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী। আমরা হাদিসের ভাষ্যটাকে ব্যবহার করলে এই রাতকে কেন্দ্রিক অনেক অনাচার কিন্তু সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে, অনেক সীমালঙ্ঘন দূর হয়ে যাবে, অনেক বাড়াবাড়ি দূর হয়ে যাবে। এই রাতে কবর জিয়ারত করাটাকে অনেকে সুন্নাত মনে করেন, এটি সুন্নাহ নয়। থানভী রহমতুল্লাহ আলাইহির প্রথমে এটাকে সুন্নাহ বললে আমদাদুল ফতোয়ার 4 নম্বর ভলিউমে তিনি পরবর্তীতে একটা ফতোয়ায় সেই জায়গা সে বিষয়ের দিকে প্রত্যাহার করেছেন, যা ফিরে এসেছেন। যার কারণে এই রাতে মূলত আপনি নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর কাছে আপনি ক্ষমা পাওয়ার জন্য আপনার নর্মাল চেষ্টা থাকতে পারে, বিশেষ কোনো আমল বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা, পাশে বাসা থেকে হালুয়া রুটি হাদিয়ে এসেছে, সেটা কি আমরা খেতে পারবো? জান্নাতুল ফেরদাউস শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো পরিবেশন করার কোনো গুরুত্ব ইসলাম শরীয়তে নেই। এটা নিছকই আমাদের মন গড়া এবং আমাদের সামাজিক একটা বিষয়, যেটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। কারোর হালুয়া রুটি খেতে মনে চাইলে তিনি সারা বছর যেমন খেতে পারেন, রাতেও খেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এ রাতে হালুয়া রুটি খাওয়ার কোনো ফজিলত নেই। অনেক মন গড়া কথার ভিত্তিতে হালুয়া রুটি আমরা অনেকে এ রাতে খেয়ে থাকি বা বিতরণ করে থাকি। আর পাশে বাসা থেকে কেউ যদি আপনাকে হালুয়া রুটি দিয়ে থাকে, তা খাওয়া আপনার জন্য হারাম হবে না, কারণ মৌলিকভাবে সেই খাবারটা তো হারাম কোনো খাবার নয়, হালাল খাবার। হ্যাঁ, যদি এমন হয় সে খাবারটা গ্রহণ না করে আপনি লোকটাকে বোঝালে তিনি এই হালুয়া রুটির যে কসরত করে থাকেন লাইলাতুল শবে বরাত উপলক্ষে এবং এটাকে ইসলামের কাজ মনে করেন, সবের কাজ মনে করেন, তিনি সেটাতে বিরত থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি তারটা গ্রহণ নাও করতে পারেন। অর্থাৎ আপনার এই গ্রহণ না করাটা ভ্যারি করবে যে গ্রহণ না করার পেছনে কল্যাণ আছে কিনা। যদি কল্যাণ থাকে গ্রহণ করবেন না, আর যদি গ্রহণ করে তারপর তাকে আপনি বোঝানোর সুযোগ থাকে তাও করতে পারেন, কোনো অসুবিধা। এটা খেলে যে হারাম হবে ব্যাপারটি সেরকম কিন্তু নয়। মুশফিকুর রহমান আপনি লিখেছেন শিরক মুক্ত আমলে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার উপায় যদি বাতলে দিতেন তাহলে উপকৃত হতাম। শিরক মুক্ত আমল এবং শিরক মুক্ত জীবন গড়ার জন্য মূলত শিরক সম্পর্কে জানতে হবে। শিরক দুই প্রকার, একটা বড় শিরক, একটা ছোট শিরক। ছোট শিরক আমাদের কথার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, কথার ভুল, বিশ্বাসের জায়গা থেকে ঠিক আছে, এগুলো ছোট শিরক। আর বড় শিরক হলো যেগুলো ফলে ইসলাম থেকে ঈমান থেকে খারিজ হয়ে যায়। অন্য কাউকে আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত করলেন, আপনি আল্লাহ রাব্বুল পর্যায়ভুক্ত করলেন, এটা হলো বড় শিরক। এই বড় শিরক এবং ছোট শিরক সম্পর্কে যত বেশি জানা যাবে, যত বেশি ইলম অর্জন করা যাবে, তত বেশি এগুলো থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিধায় এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। আর হিংসা বিদ্বেষমুক্ত জীবন গড়ার জন্য হিংসা বিদ্বেষের ক্ষতিগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সাদা মনের মানুষদের সাথে আমাদের খুব বেশি উঠাবসা করতে হবে। মানুষের সান্নিধ্য মানুষকে সোনার মানুষে পরিণত করে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এই সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া। আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাতের নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ বিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দেগীর কোনো বিশেষ নির্দেশনা, বিশুদ্ধ কোনো হাদিসে আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে শবে রাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে অমুক সূরা এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না কোরআনে কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় শবে রাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই। যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব।
রোনা আহমেদ জানতে চাইছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক? সম্পূর্ণ ভুয়া এবং এটা আপনার কুসংস্কারের জন্য বিষয়। বোন রোনা, গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না, এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই, এটা এক ধরনের শিরক, ছোট শিরক বলা যেতে পারে। লাভ ক্ষতির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ কোনো অসুস্থতা যদি হয়, বিশেষ কিছু খেলে অসুবিধা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না, এটা কোনোভাবেই সত্য নয়, এটা ভুল বিশ্বাস। ফারুক আহমেদ জানতেছেন অজু করার পর নখ কাটলে কি অজুর কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। ইমামউদ্দিন জানতেছেন বাচ্চারা কি পুতুল নিয়ে খেলতে পারবে? পারবে। ছোটো ছোটো পুতুল যদি ওইটা ওইভাবে পূর্ণাঙ্গ মানুষের অবয়ব একেবারে পরিপূর্ণভাবে না থাকে, আপনার জাস্ট খেললো, জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল ছিল, খেলছেন তিনি, তবে এটাকে সম্মানজনকভাবে আপনার বিভিন্ন শোকেসিতে সাজিয়ে রাখা, এটা জায়েজ নাই। এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া জায়েজ আছে কি না? দিতে পারেন হাদিয়া হিসাবে, কোনো অসুবিধা নেই। এম আর সাব্বির জানতেছেন মেধাশক্তি বাড়ানোর জন্য কি করা যায়? মেধাশক্তি বাড়ানোর জন্য গুনাহ ছাড়তে হবে, আল্লাহর জিকির এবং স্মরণ বাড়াতে হবে, এবং মেধাকে নষ্ট করার হাত থেকে রক্ষার জন্য যে যে করণীয়গুলো আছে সেগুলো করতে হবে। আর আল্লাহর কাছে সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ বলেন আপনার বুঝ শক্তি বাড়িয়ে দেন। এরপরে সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে? দেখুন, কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে, কিন্তু যদি পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না, এটাই বিশুদ্ধতম যদি অনেকের মধ্যে রক্ত পাক বা পবিত্র। সাদিকাতুল বারি সাদিক জানতে চেয়েছেন কোনো বিষয়ের সত্য বা মিথ্যা যাচাইয়ের জন্য কোরআন স্পর্শ করা যাবে কিনা? না, এটা যাবে না। সত্য মিথ্যা যাচাই করার জন্য আল্লাহর নামে শপথ করবেন, বা সেটুকু যথেষ্ট। কোরআন স্পর্শ করা এটা কোনো সঠিক পদ্ধতি নয়। ওয়াহিদুর রহমান রাফি জানতে চেয়েছেন আজানের আগে সালাতু সালাম দেওয়া কতটুকু সুন্নাহ সম্মত? সম্পূর্ণ বিদআত। আজানের আগে সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ এরকম বলা অনেক অঞ্চলে এটার প্রচলন রয়েছে, এগুলো জায়েজ নেই। আজানের আগে এরকম কোনো কথা বলার জন্য কোরআন হাদিস আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদতের মধ্যে নতুন কোনো সংযোজন অথবা বিয়োজন এটি পরিত্যাজ্য, এটি বিদআত। হাফিজুর রহমান জানতে চেয়েছেন ইস্তিনজার পর ঢিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক? যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে, অথবা এটা বাধ্যতামূলকই বলা যায়। আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা না মুছছেন অথবা না ধোন, তাহলে সেক্ষেত্রে পাক হওয়াতে কোনো রাস্তা থাকলো না, আপনার কাপড় চোপড় না পাক হয়ে যাবে, যার কারণে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি। আব্দুল্লাহ সাইদ জানতেছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা? যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে ফেরত নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আশাটা অস্বাভাবিক নয়। কিন্তু আশা পরে সেটাকে কন্টিনিউ করা বা ফেরত নিয়ে না আসা, এটা হলো অন্যায় কাজ, ভুল কথা।